وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال تعالى في كلامه المجيد مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে মহান পবিত্র মাস রমাদান মাসের দ্বিতীয় জুমায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান
সব থেকে দামি স্থান মসজিদ আল্লাহর ঘর, আমাদেরকে পৃথিবীর সব কাজকে পিছনে ফেলে রেখে আল্লাহটাকে সাড়া দিয়ে আগে আগে মসজিদের দিকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন এবং করবেন যে মহান রব্বে কারিম, তার দরবারে দিল থেকে জবান ছেড়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা খাইতে যাব, সেই খাওয়াটা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা কাজ করতে যাব, কাজটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার শুরু টু শেষ, জিন্দিগি শুরু টু শেষ, মুসলমানের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা কাজ হবে একমাত্র রবের জন্য, তাই না? এরকম যদি আমরা করতে পারি, আমরা যদি সমাজকে সুন্দরভাবে সাজাতে পারি, আমাদের আদর্শ দেখে পৃথিবীর যত অন্য ধর্মের অবলম্বী যারা আছে তারা ইসলামের দিকে ঝুঁকে আসবে, তাই না? কিন্তু আমরা যদি তাদের মাঝে এই আদর্শটা ফুটিয়ে তুলতে না পারি, তাহলে কি তারা আমাদের দিকে আসবে? আসবে না। তারা যদি দেখে যে আমাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি, মারামারি, কাটাকাটি, তাহলে বলবে যা, ওদিকে না যাওয়াই ভালো। আমাদের সমাজে একটা অন্য ধর্মের ভাই অথবা বোন যদি ইসলাম গ্রহণ করে, তাকে প্রথমেই দেখানো হয় যে তুমি কোন তরিকায় যাবা, চরমনায় যাবা না শর্ষিনা যাবা না ফুলপরা যাবা না আট্রসে যাবা, কোন দিকে যাবা, হানাফি মানবা না শাফি মানবা, হাম্বলি মানবা না মালিকি মানবা, তুমি জিকির সুবহানাল্লাহ বলবা না ইলাহা ইল্লাল্লাহ বলবা না ইল্লাল্লাহ বলবা। চারদিকের একটা ঝামেলা তার মধ্যে সৃষ্টি করে দিয়ে শেষ পর্যন্ত এই লোকটা বাধ্য হয়ে চিন্তা করে, যা, ইসলাম ধর্ম গ্রহণই করবো না, কারণ যের মধ্যে এত ঝামেলা, এর মধ্যে আমার যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু এটা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা যদি তাদের মাঝে এক প্ল্যাটফর্ম দেখাতে পারি, একটা স্থান দেখাতে পারি, তাহলে অন্য ধর্মের ভাইরা আমাদের আদর্শ দেখে আমাদের দিকে ফিরে আসবে, তাই না? এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে। আজকে যদি বাংলার জমিন কোরআনের সমাজ গড়ে উঠত, তাহলে মাগুরার 8 বছরের শিশু আসিয়াকে দুনিয়া থেকে ধর্ষণের শিকার হয়ে বিদায় নিতে হতো না। কি মানুষ, মাত্র 8 বছর বয়স, তার তো ওড়না গায়ে দেওয়ার বয়সই হয়নি, হয়েছে? একটা 8 বছরের শিশুকে ওড়না গায়ে দেওয়ার প্রয়োজন হয়? প্রয়োজন হয় না। তো যে কেউ সাথে যদি রাস্তা থেকে হেঁটে যায়, মানুষ মনে করবে এমনি খেলাধুলা করতেছে, ঘুরতেছে, সন্দেহ করবে না। কিন্তু আজকে সেই শিশুরা, আমাদের সেই মা বোনরা আজকে আমাদের কাছে নিরাপদ নয়। আজকে ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, দুলাভাইয়ের কাছে শালী নিরাপদ নয়। আরেকটা জিনিস আসিয়া বুঝিয়ে দিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা, বাংলার জমিন এবং পুরো বিশ্বকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে দুলাভাই কখনো আপন ভাইয়ের সমান হতে পারে না। কারণ হলো, শালী কখনো দুলাভাইয়ের সঙ্গে একসাথে ঘুরতে পারে না, একসাথে ওঠা বসা করতে পারে না, কারণ সে কখনো তোমার ভাইয়ের সমান হতে পারে না। যেরকম দেবর, যেরকম ভাবির 20 সমতুল্য, দুলাভাইয়ের শালীও কিন্তু 20 সমতুল্য। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, সোচ্চার হতে হবে। এই সমাজকে আল্লাহর আইন দিয়ে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পর্দার বিধান সমাজের মধ্যে চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিচারের আইন আছে এগুলো চালু করতে হবে। আজকে চলে গেছে দুনিয়া থেকে, গতকালকে মাগরিবের সময় জানাজা হয়েছে আসিয়া মাগুরাতে। ইসলামের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা থাকতো, ইসলাম যদি বাস্তবায়ন হতো সমাজের মধ্যে, সঠিক বিচার যদি থাকতো, তাহলে নিয়ম হলো সে দুনিয়া থাকতে তার বিচার ওই ধর্ষকের জনসম্মুখে হওয়া উচিত, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোনো বিবাহিত পুরুষ অথবা নারী যদি জিনার দিকে অগ্রসর হয়, তাহলে মাটির মধ্যে তাকে গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে নিক্ষেপ করে দাও। আর যদি অবিবাহিত কোনো পুরুষ অথবা নারী জিনার দিকে লিপিবদ্ধ হয়, তাহলে তাদেরকে দৌড়া মারো। কিন্তু আমাদের সমাজে কি সেই আইন চালু আছে? আজকে সেই আইন চালু নাই। এজন্য তাদের আর্তনাদ, তাদের আহাজারি যে আমাদের কন্যা, আমাদের ধন তো চলে গেছে, আপনারা দয়া করে বিচারটা দ্রুত করেন। এজন্য আমরা আশাবাদী বাংলার জমিনে সঠিক বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সেটা অবশ্যই কার্যকর করার চেষ্টা করব। সবাই পারবো না? ইনশাআল্লাহ। আমাদের যে আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে মাহে রমজানের সব থেকে গুরুত্বপূর্ণ দান সম্পর্কে আলোচনা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাহে রমজানে এমন কোনো মানুষ আসেনি যে ফিরে গেছে, যে এরকম কোনো সময় হয়নি। বাতাস যেরকম প্রবাহিত হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে মাহে রমজানে মানুষের মাঝে দান বিতরণ করত। টাকা পয়সা, অর্থ সম্পদ, বুদ্ধি যা কিছু আছে সব কিছু বিতরণ করত। যেইভাবে অন্য সময় বিতরণ করত তার থেকে দ্বিগুণ পরিমাণে মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের হাতকে বাড়িয়ে দিতেন। এজন্য আমাদেরকে দানের হাতকে কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলতেছেন, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হলো মুত্তাকি সুখে দুঃখে সব অবস্থায় একজনের জন্য দান করে। সবাই বলুন তো তিনি কে? কার জন্য দান করবে মুত্তাকি? কার জন্য? বলতে পারি না। আল্লাহর জন্য দান করতে হবে। আমরা কি দান করব পীরের জন্য, মাজারের জন্য, আমাদের সন্তানদের জন্য, কোনো ব্যক্তির জন্য? দান করব কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে সব অবস্থায়, কষ্টে থাকুক তারপরও তার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে তারা দানের দিকে অগ্রসর হবে। সুখে থাকুক ওই অবস্থায় তারা আল্লাহর কথা স্মরণ করে দানের দিকে অগ্রসর হবে। এটা হলো মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য। আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে না? মাহে রমজান কিসের মাস? শিক্ষার মাস। কিসের মাস? শিক্ষার মাস। এই মাস থেকে শিক্ষা নিতে হবে। সামনের অদূর ভবিষ্যতে আমরা সারাটি জীবন এইভাবে চলার চেষ্টা করব। আমাদেরকে মুত্তাকি হতে হবে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুত্তাকি সম্পর্কে। সেই মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য কি? সুখে দুঃখে কষ্টে সচ্ছল অবস্থায়, ভালো অবস্থায়, সব অবস্থায়, খারাপ অবস্থায় একজনের জন্য দান করেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই যে দান করেন, এই দান করলে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দেয়, টাকা পয়সা বাড়িয়ে দেয়, এটা সম্পর্কে আপনাদের কি বিশ্বাস আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু আলিম। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো, যেইভাবে চারা গাছ রোপণ করে দিলে চারা গাছের মধ্য থেকে সীসা গজায়, 7-এর অধিক সীসা গজায়, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 7 গুণ থেকে 100 গুণ পর্যন্ত তাদের সীসা থেকে দানের অগ্রসর বাড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, চারা গাছ রোপণ করলে যেইভাবে সেখান থেকে শীষ গজায় 7টা থেকে, প্রতিটা শীষ থেকে বের হয় শত শত দানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 701 টাকা দান করলে আল্লাহ 7 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ মানুষের বাড়িয়ে দেয়। আপনি 1 টাকা দান করবেন, অন্য সময় যদি একবার সুবহানাল্লাহ বলেন, মাহে রমজানের একবার সুবহানাল্লাহ কত গুণ বেশি? 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ বেশি। অন্য সময়ের একটা ইবাদতের যে সওয়াব, মাহে রমজানে ওই ইবাদতের কত গুণ সওয়াব বেশি? 70 গুণ সওয়াব বেশি। এজন্য বিশ্বাস হয় যে দান করলে সম্পদ বাড়ে। এজন্য কি করতে হবে? বেশি বেশি দান করতে হবে। আপনার 5 টাকা আছে, ওখান থেকে আপনি 2 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন। আপনার 1 লক্ষ টাকা আছে, 50,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন। আপনার 20,000 টাকা আছে, ওখান থেকে 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন। আপনি হাত ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতকে ভরে দেবে, এমন দেওয়া দিবে যে আপনি নিতে পারবেন না। বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরামদের থেকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদ মোটে কমেই না, আমি এত দান করি, সম্পদ কমে না কেন? আল্লাহর রাসূল বলতেছে, তুমি কি করো? বলতেছে যে
উটের পিঠে বসে খাবার খাচ্ছি, একটা দানা পড়ে গেছে, ওই দানাটা উঠে আমি দরকার হলে 7 বার পর্যন্ত ধৌত করি, কিন্তু খাবারটা নষ্ট করি না, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি। আমি সব সময় আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহর রাসূল বলতেছে তোমার সম্পদ জীবনে কমবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি দানের হাত বাড়িয়ে দিতে হবে। দিন মজুরি, খেটে খায়, টাকা নাই, ঘরে পয়সা নাই, চুলা জ্বলে না, তারপরও কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় করো, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করো। যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি না ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছিলেন? তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কি করো? কোরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম উট কোরবানি করেছিলেন কয়েকবার, কিন্তু কাজ হচ্ছে না, বারবার একই স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন দেখাইলেন, তিনি আল্লাহর মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় বস্তু হলো তার ওই শেষ বয়সে যে সন্তানটা দুনিয়া থেকে এসেছে, দুনিয়ার মধ্যে এসেছে, ওইটাই তার সব থেকে প্রিয় বস্তু, আর ওটাকেই আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে। কত বড় দানের নজির চিন্তা করে। আমাদেরকে যদি এরকম বলা হয়, আমাদের দুনিয়ার মধ্যে এখন প্রেক্ষাপটে সব থেকে প্রিয় বস্তু কি আপনারা বলতে পারেন? টাকা পয়সা। কি? টাকা পয়সা। টাকার থেকে অধিক প্রিয় বস্তু বাংলার জমিনে এবং বিশ্বের মধ্যে এখন আর মানুষের কাছে কিছু নাই। আপনি যদি তাকান, ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, যেদিকেই তাকান না কেন, সব দিকেই টাকার প্রয়োজন। প্রয়োজন আছে না? আপনি যদি একজন প্রিয় সন্তান হতে চান, তাহলে মায়ের কাছে টাকার প্রয়োজন। আপনি যদি প্রিয় স্বামী হতে চান, আপনার স্ত্রীর কাছে টাকা থাকতে হবে। আপনি যদি প্রিয় ভাই হতে চান, তাহলে বোনের কাছে আপনার টাকার গরম থাকতে হবে। আপনি যাই হতে চান কেন, সব অবস্থায় যদি আপনার টাকা থাকে, সবার কাছে আপনি প্রিয়। টাকা যদি না থাকে, সবার কাছে আপনি অবহেলার বস্তু হয়ে যাবেন। কথাটা ঠিক কিনা? ঠিক না? বিশ্বাস হয়? সমাজের সাথে মিলিয়ে দেখবেন, আপনার টাকা নেই, আপনাকে কেউ দাম দেয় না। টাকা আছে, সমাজের যে সব থেকে আপনার খারাপ বন্ধু, যে আপনার দিকে কোনো সময় তাকাইও কথা বলার চেষ্টা করে না, আরেও তাকায় না, টাকা হয়েছে সে আপনাকে এসে 10 বার সালাম দেবে। এটাই সমাজের রীতি। এজন্য বুঝতে হবে আমাদের প্রিয় বস্তু কি? টাকা। এজন্য টাকাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অঢল দিয়ে দেবে। কিন্তু আপনি টাকার পিছনে ছুটবেন, আল্লাহর দিকে ছুটবেন না, আল্লাহর পথে ব্যয় করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে, আপনাকে পেরেশানির মধ্যে ফেলে দেবে। এজন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে, ধন সম্পদ ব্যয় করতে হবে। একজন লোক কাবার পাশে দাঁড়িয়ে কাবার গেলাপ ধরে কান্না করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশ থেকে যাইতেছেন, বলতেছে, ও ব্যক্তি তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ধন সম্পদ আছে, কিন্তু মানুষ যখন আমার কাছে চায়, আমার মুখটা বেজার হয়ে যায়, মলিন হয়ে যায়, মানুষকে আমার দিতে মন চায় না, আল্লাহর রাস্তায় আমার খরচ করতে মন চায় না। আল্লাহর রাসূল বলতেছে, কেন তোমার খরচ করতে মন চায় না? বলতেছে, আমার টাকা পয়সা দিতে মনে চায় না, টাকার প্রতি আমার ভালোবাসা বেশি, আমার আল্লাহ রাস্তায় দান করার প্রতি কোনো আগ্রহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বেশি বেশি তওবা করো এবং আল্লাহর দিকে বেশি বেশি দান করার চেষ্টা করো। বলতেছে, আমি যখন তাদের দিকে হা করে তাকিয়ে থাকি, আমার মনে হয় আমার মুখ থেকে আগুন বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। কাকে বলতেছে? ওই ব্যক্তিকে বলতেছে যে তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। আল্লাহর রাসূল বলতেছে, ওই ব্যক্তিকে বলতেছে যে তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, কারণ তুমি হলো কৃপণ, আর কৃপণকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ভালোবাসে না। কি করে না? ভালোবাসে না। মনকে উধার করে দিতে হবে। আমার কিছু নাই, কিন্তু আমার মনকে সবসময় উজাড় করে রাখতে হবে। যেখানেই দানের কথা আসবে, ওখানেই আমার সবকিছু বিলীন করে দেওয়ার চেষ্টা করব। মদিনার মসজিদে নববীর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এলান করে দিলেন যে মসজিদে নববীর মধ্যে টাকার জন্য আল্লাহর রাসূল বলেছেন তোমাদের যা কিছু আছে তোমরা দান করো। সবাই দানের হাত বাড়িয়ে দিলেন, যার যা কিছু আছে, কারো 10 লাখ আছে, 9 লাখ বলতেছে আমার কাছ থেকে নিয়ে যাও, 5 লাখ আছে এখান থেকে যা আছে নিয়ে যাও। ওই সময়ের যে মুদ্রা ছিল ওই অনুযায়ী বলতেছে যে আমার যে ধন সম্পদ আছে এখান থেকে তোমরা অর্ধেক নিয়ে যাও, কেউ বলতেছে পুরোটা নিয়ে যাও। এরকম সবাই দান করতেছে, কিন্তু আবু বকর অল্প কিছু সম্পদ নিয়ে এসেছে। আল্লাহর রাসূল বলেছে, ও আবু বকর তোমার সম্পদ এত কম কেন? বলতেছে আমার সম্পদ দিতে দিতে সব কিছু শেষ হয়ে গেছে, এতটুকুই আছে। বলতেছে তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? আমি ঘরের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আর সব সম্পদ আমি দান করে দিয়েছি। যে আবু বকরের সম্পদের কি কোনো অভাব ছিল? ছিল। সে আবু বকরের সম্পদ দিতে দিতে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাস্তায় যদি আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদে কখনো কমতি রাখবে না। এজন্য বেশি বেশি সব অবস্থায় আল্লাহর দিকে ঝুঁকে থাকতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাস্তায় যদি আপনি দান করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব অবস্থায় আপনাকে বাড়িয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের কি হয়? পিতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হয়? স্বামী। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। ঘরের মধ্যে 2 দিন চুলা জ্বলে না। হযরত আলীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সুতা, কিছু জিনিস বিক্রি করে 6 দিরহাম টাকা, 6 দিরহাম সম্পদ দিয়েছে যে বাজার থেকে কিছু খাবার কিনে আনেন, আমরা একটু রান্না করি, কারণ 3 দিন ধরে আমাদের ঘরে চুলা জ্বলে না। হযরত আলী চলে গেলেন রাস্তার দিকে, বাজারের দিকে অগ্রসর হলেন। একটু খেয়াল করবেন, মাত্র 6 দিরহাম নিয়ে বের হয়েছেন। হঠাৎ করে প্রতিমধ্যে এক ফকির এসে বলতেছে, আমি প্রায় 4-5 দিন ধরে না খাওয়া আছি, আমাকে তোমার টাকা পয়সা থেকে কিছু দান করো। বলতেছে আমার কাছে তো কিছু নাই। বলতেছে আমি তোমাকে চিনি, তুমি হলো নবীজির জামাতা, তোমার কাছে অবশ্যই কিছু না কিছু আছে, তুমি আমাকে কিছু দান করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আমার কাছে তো মাত্র 6 দিরহাম আছে, এটা তো আমাকে খাবার কেনার জন্য দিয়েছে ফাতেমা, ঘরে 3 দিন চুলা জ্বলে না, আজকে যদি দান করে দিই তাহলে ঘরে কি রান্না করব? কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ গুণে বাড়িয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম ওই ব্যক্তিকে দান করে দিলেন। এবার বাজারের মধ্যে হাঁটতেছে, কি করবে? কোনো কাজ পাওয়া যায় নাকি দেখি, একটু কাজ করে অল্প কয়েকটা দিরহাম যদি ইনকাম করতে পারি, ঘরের জন্য যদি কিছু নিয়ে যেতে পারি। হঠাৎ করে এক ব্যক্তি একটা উট নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? একটি উট নিয়ে এসে বলতেছে, ও আলী তুমি কি এই উটটা কিনবা নাকি? বলতেছে আমার কাছে খাবার কেনার টাকা নাই, তোমার উট কিনবো কি দিয়ে? তোমার কি উট কেনার সামর্থ্য আমার কাছে নাই। বলতেছে আলী তুমি কেন? 100 দিরহাম আমার উটের দাম, তুমি পরে দিয়ে দিও বিক্রি করে। হযরত আলী বলতেছে তাহলে তো কেনা যায়, দেখি। দেখে শুনে তারপরে উটটা নিয়ে নিলেন 100 দিরহামের মাধ্যমে। কত দিরহাম? 100 দিরহাম। 6 দিরহাম দান করেছেন, 100 দিরহাম দিয়ে উট কিনেছেন, তাও আবার কিসে? বাকিতে। কিসের কিনেছেন? বাকিতে কিনেছে। হযরত আলী এবার বাজারের দিকে অগ্রসর হলেন যে উটটা দেখি লাভে যদি বিক্রি করতে পারি, ব্যবসা করতে পারি, তাহলে ওই ব্যক্তিকেও টাকাটা দিয়ে দেব, আবার ঘরের জন্য কিছু খাবারও কিনতে পারবো। বাজারের মধ্যে গিয়ে দেখতেছে হঠাৎ করে পথিমধ্যে এক ব্যক্তি দাঁড় হয়ে গেল। বলতেছে, ও আলী তোমার উটটা তো অনেক সুন্দর, এটা কোথা থেকে পেলে? হযরত আলী বলতেছে এটা আমি মাত্রই বাজার থেকে কিনে এনেছি। বলতেছে তোমার উটটা কি আমার কাছে বিক্রি করবে? বলতেছে হ্যাঁ বিক্রি করব। কত দিরহাম লাগবে? বলতেছে 300 দিরহাম দেওয়া লাগবে। কত দিরহাম? 300 দিরহাম। ব্যবসা শেখেন, কত সুন্দর। এভাবে ব্যবসা করতে পারেন, সুদের গায়ে যাওয়া যাবে না, ঘুষের গায়ে যাওয়া যাবে না, ব্যবসা করতে হবে। হযরত আলী 100 দিরহাম দিয়ে কিনে 300 দিরহামে বিক্রি করে দিল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি 300 দিরহাম দেওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেই ব্যক্তির কাছ থেকে 100 দিরহামে বাকি কিনেছিল ওই ব্যক্তিকে খোঁজা শুরু করেছে যে 100 দিরহাম তাকে দিয়ে দিয়ে বাকি 200 দিরহাম দিয়ে আমি বাড়ির জন্য খাবার কিনে নিয়ে যাব। কিন্তু তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও ওই ব্যক্তিকে আর পাচ্ছে না। হযরত আলী মন খারাপ করে বাড়ির দিকে খাবার কিনে নিয়ে অগ্রসর হয়ে চলে গেল। বাড়িতে গিয়ে দরজার সামনে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
হযরত আলী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের মধ্যে কোনো জবাব দিল না। হঠাৎ করে জবাব দিয়ে উঠল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে জবাব দিল? রাসূলুল্লাহ সরাসরি। হযরত আলী তো অবাক হয়ে গেল, এই সময় আমার শ্বশুর আমার রাসূল আমার ঘরের মধ্যে কি করতেছে? বলতেছে, ও আলী, বাজারে গিয়ে কি ব্যবসা করলা? এবার আলী তো অবাক, কি ব্যাপার? ব্যবসা করলাম বাজারে, রাসূল জানলো কিভাবে? জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূলরা কি গায়েব জানে? জানে না। জানিয়ে দিয়েছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আলী বলতেছে, হ্যাঁ, আমি তো দিরহাম নিয়ে বের হয়েছিলাম মাত্র 6, কিন্তু প্রতিমধ্যে এক ফকির আমার কাছে এসে হাত পেতেছে, আমি আর তাকে না দিয়ে পারিনি, আমি সঙ্গে সঙ্গে 6 দিরহাম দান করে দিয়েছি। আল্লাহর রাসূল বলতেছে, তারপর কি হলো? বলতেছে, এক ব্যক্তি উট নিয়ে আসলো, আমি 100 দিরহামে কিনলাম, পরবর্তীতে আরেকজনের কাছে 300 দিরহামে বিক্রি করলাম, কিন্তু আশ্চর্য ঘটনা হলো ওই ব্যক্তিকে আমি কোথাও আর খুঁজে পেলাম না যে তার ঋণটা পরিশোধ করব। আল্লাহর রাসূল বলতেছে, ও আলী, প্রথম যেই ব্যক্তি তোমার কাছ থেকে 6 দিরহাম নিয়েছিল তাকে কি চেনো? বলতেছে না। বলতেছে, পরবর্তীতে তুমি যার কাছ থেকে 100 দিরহাম দিয়ে উট কিনেছিলে তাকে কি চেনো? বলতেছে না। তাহলে পরবর্তীতে যার কাছে বিক্রি করেছে তাকে কি চেনো? বলতেছে, তাকেও চিনি না। আল্লাহর রাসূল বলতেছে, দ্বিতীয় যেই ব্যক্তি তুমি যার কাছ থেকে 100 দিরহাম দিয়ে উট কিনেছো, উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কাকে পাঠিয়ে দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার কাছে উট পাঠিয়ে দিয়েছে। ওই ব্যক্তি তোমার কাছে উট বিক্রি করে গিয়েছে। বলতেছে, পরবর্তীতে তুমি যার কাছে বিক্রি করেছে তাকে কি চেনো? বলতেছে না, তাকেও চিনি না। বলতেছে, তিনিও কোনো দুনিয়ার সাধারণ মানুষ নয়, উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। কে? মিকাইল আলাইহিস সালাম। তার কাছ থেকে কত দিরহাম দিয়ে কিনলেন? 300 দিরহাম দিয়ে কিনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, ও আলী, তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বয়ং ফেরেশতা পাঠিয়ে তোমার দিরহামের ব্যবস্থা করে দিয়েছে। এবং ওই উটটাও দুনিয়ার কোনো সাধারণ উট ছিল না, ওটা ছিল স্বয়ং জান্নাতের উট। কিসের উট ছিল? জান্নাতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলীর জন্য উট পাঠিয়ে দিয়েছে। গাজীরঘাটের মুসলমান, একটু এবার খেয়াল করেন, যদি আপনাদের ঈমান থাকে, আপনাদের মধ্যে যদি পাওয়ার থাকে, আপনি যদি বিশ্বাস করেন আমি মুসলমান, আমি মুমিন, এটাকে বিশ্বাস হয়, আপনি যদি এরকম রাস্তায় বের হয়ে আল্লাহ রাস্তায় দান করেন, আজও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েও না হলেও যে কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারে, এটাকে আপনার বিশ্বাস হয়? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না যে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। বিপদে পড়ছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠিয়ে দেবে। কার জন্য? দানশীলদের জন্য। কাদের জন্য? দানশীলদের জন্য। যদি আপনি আল্লাহর রাস্তায় কি করতে পারেন? দান করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে? অঢেল সম্পদ, অনেক সম্পদ বাড়িয়ে দেবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যত বড় কষ্টই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়ে দেবে। সব থেকে গরিব সাহাবী মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে গরিব সাহাবী মদিনার মধ্যে বসবাস করে। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব, এত গরিব, টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই, শুধুমাত্র লজ্জা স্থান ঢাকার জন্য একটি মাত্র কাপড় আছে, লুঙ্গি আছে, এক টুকরা। কি আছে? এক টুকরা কাপড় আছে, শুধুমাত্র লজ্জা স্থান ঢাকার জন্য। এখানে হাত জাগাতে পারবেন যে শুধুমাত্র লজ্জা স্থান ঢাকার জন্য এক টুকরা কাপড়, আর কিছুই নাই? এরকম গাজীরঘাটে কে কে আছে? আমার মনে হয় পৃথিবীর মধ্যে এরকম মানুষ খুব এখন কম পাওয়া যায়। যদি রাস্তাঘাটে দু একজন পাগলও থাকে, তার গায়েও দেখি 5টা 6টা জামা কাপড় পেছানো। জামা কাপড় পোশাক আদি নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু এত গরিব সাহাবী হযরত বেলাল, আনফিকু ইয়া বেলাল, আল্লাহর রাসূল বলতেছে, ইয়া বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। কি দান করবে এই লোকটা? এই লোকটার তো শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার জন্য এক টুকরা কাপড়। একেও কি বলতেছে? তুমিও আল্লাহর রাস্তায় দান করো। তোমাকেও যখন দানের কথা বলা হবে, কোনো জায়গা থেকে তোমাকে দানের বিষয়ে উদ্বুদ্ধ করা হবে, কোনো জায়গা থেকে টাকা পয়সা ইসলামের জন্য, ইসলামের কোনো সাহায্যের জন্য, যে কোনো বিষয়
তোমাকে দিন প্রতিষ্ঠার জন্য যখন টাকা পয়সার কথা বলা হবে, তুমি সঙ্গে সঙ্গে অগ্রসর হও, সে তো তোমার সম্পদ থাকুক অথবা না থাকুক। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কাছে যদি একটি খেজুর থাকে তাহলে ওখান থেকে তোমরা অর্ধেক খেজুর আল্লাহর রাস্তায় দান করে দাও। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এক ব্যক্তি কিয়ামতের দিন যখন সংগঠিত হয়ে যাবে, ডানের দিকে তাকাবে, দেখবে তার আমল নামা আছে অল্প কিছু, বামের দিকে তাকাবে, দেখবে তার বদ আমল আছে অল্প কিছু, সামনের দিকে তাকাবে, দেখবে জাহান্নাম তার সামনে অবধারিত। কি অবধারিত? জাহান্নাম তার সামনে অবধারিত। ওই অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে ফেরেশতাদেরকে নিক্ষেপ করতে বলবে, নিয়ে যেতে বলবে। যখন ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে অগ্রসর যখন করাবে, ওই ব্যক্তি বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। কোন দিকে ফিরে তাকাবে? পিছনের দিকে। ফাঁসির রাষ্ট্রে যাদের আইন হয়ে যায়, তারা মাঝে মাঝে দেখবেন আত্মীয় স্বজন এবং প্রশাসন যারা থাকে, অথবা যখন কোর্টের মধ্যে কোনো বড়তর অপরাধের জন্য আইন পাশ করা হয়, অপরাধী বারবার জজের দিকে, বিচারকের দিকে তাকায়, করুণার দৃষ্টিতে তাকায়, মায়ার দৃষ্টিতে তাকায়, যদি আমাকে দেখে একটু মায়া করে, আমার বিচারটা যদি একটু শীতল করে দেয়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বান্দারা বারবার তাকাতে থাকবে। বারবার যখন তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা দাঁড়াও, তোমার এই বান্দা, আমার এই বান্দা আমার দিকে বারবার কেন তাকাচ্ছে? তাকে তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো জানি না, আপনার বান্দা আপনিই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাহলে দেখি আমার বান্দার কোনো আমল আছে কিনা। দেখবে যে বান্দার জীবনে এমন কোনো আমল নাই। কারণ আপনি একটা মানুষকে যদি ক্ষমা করতে চান, তাহলে ক্ষমা করার জন্য যে কোনো একটা প্রয়োজন, যে কোনো একটা সিস্টেম প্রয়োজন, অথবা যে কোনো একটা কুলু প্রয়োজন। এছাড়া মানুষকে ক্ষমা করা সম্ভব হয় না। একটা যুক্তি ছাড়া ক্ষমা করা যায়? যে কোনো মানুষকে ক্ষমা করা যায় না। অপরাধ যতই থাকুক, যদি তার মধ্যে ভালো কিছু কিঞ্চিত খুঁজে পাওয়া যায়, তাহলে তাকে কিছুটা হলেও ক্ষমার দৃষ্টিতে তাকানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম দেখতে থাকবে যে বান্দার মধ্যে কিছু আছে কিনা। দেখে না, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো তাহলে আলেমদের সাথে কোনো মহাব্বত আছে কিনা। দেখতেছে না, তাদের সাথেও কোনো মহাব্বত নাই। তাহলে তারা দিনের মধ্যে কোনো ভালো কাজ করেছে কিনা, না করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবে খুঁজে খুঁজে, ওই বান্দা যখনই সময় পাইতো, টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, কিছুই ছিল না, কিন্তু যেখানে দানের কথা বলা হতো, আল্লাহ রাস্তায় দান করার কথা বলা হতো, ইসলামের জন্য দান করা বলা হতো, কোরআনের জন্য দান করা বলা হতো, ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠার জন্য দান করা বলা হতো, তখনই সঙ্গে সঙ্গে যদি অল্প কিছু মুদ্রাও থাকতো, ওখান থেকে কিছু দান করে দিত। এই একটি ভালো গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার বান্দাকে ক্ষমা করে জান্নাতের দিকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দানের মর্যাদা আছে না? অসংখ্য হাদিস দানের সম্পর্কে আছে। যদি আমরা দানের দিকে অগ্রসর না হই, তাহলে কেমনে হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে দান হলো দুনিয়ার মধ্যে জান্নাতের একটা গাছ, ডালাপালা। যে দানের দিকে যদি অগ্রসর হয়, তাহলে ওই গাছ অনুযায়ী মানুষ জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে। আপনি একটি গাছ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করেন, তাহলে ডালপালা কি পড়বে না? পড়বে। নাকি শুধু গাছটা পড়বে, ডালপালা ভালো থেকে যাবে, এরকম কিছু না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ঠিক তদ্রুপ যারা দান করবে ওই গাছের সঙ্গে, ডালাপালার সঙ্গে, তারাও জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। এজন্য দানের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালা ইয়াতালি উলিল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইয়াতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা নূরের 11 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। যুদ্ধের ময়দানে যেতেছে সাহাবায়ে কেরাম সবাই,
ওর মধ্যে তিনিও ছিলেন। হঠাৎ করে প্রতিমধ্যে তারা বিশ্রামের জন্য রাস্তায় এক জায়গায় নিশ্চুপ জায়গায় দাঁড়িয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একটা প্রয়োজনে তিনি তার পালকি থেকে বের হয়ে একটু সাইডে গেলেন। তিনি কাজ সেরে এসে দেখতেছেন কোনো মানুষ আর ওখানে নাই, সবাই চলে গেছে। অর্থাৎ ওই সময় নিয়ম ছিল যে পালকিটা থাকে, ওটা যদি পর্দা দেওয়া থাকে বুঝতে হবে যে এর মধ্যে লোক আছে, আমরা চলে যেতে পারি, দেখার প্রয়োজন নাই। কারণ সূরা নূরের আগে সূরা আহজাব নাজিল হয়ে গিয়েছে, আর আহজাব যখন নাজিল হয়েছে তখন ইসলামের মধ্যে পর্দার বিধান নাজিল হয়ে গিয়েছে। আর পর্দার বিধান যখন নাজিল হয়েছে কোনো বেগানা নারীর সঙ্গে কোনো পুরুষ দেখা করত না। এজন্য তারা আল্লাহর রাসূলের স্ত্রীকে খুঁজতে যায়নি, যে তারা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে যে তিনি পালকির মধ্যে আছে, আমরা যাইতে পারি। সবাই চলে গেছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখতেছে কেউ নাই, মাঠটা ফাঁকা। তিনি তো পেরেশানিতে পড়ে গেলেন যে আমাকে রেখে তো তারা চলে গেছে। কিন্তু তিনি অনেক বুদ্ধিমত্তা ছিলেন। তিনি কি করলেন যে আল্লাহর রাসূল যখন আমাকে দেখতে পাবেন না, অবশ্যই আমাকে খুঁজতে এখানে আবার সাহাবায়ে কেরামকে পাঠাবেন, তাহলে আমি কি করতে পারি? তিনি চাদর মুড়ি দিয়ে ওখানে শুয়ে পড়লেন মাঠের মধ্যে। কে শুয়ে পড়লেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন মাঠের মধ্যে শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে তাকে নিয়েছিলেন, কিন্তু এখানে মানুষজন তার নামে একটা অপবাদ দিয়েছিল, গুজব ছড়িয়েছিল, যেই কারণে আল্লাহর রাসূল দীর্ঘদিন তার সঙ্গে কথাও বলেননি। তিনি তার বাড়িতে গিয়েছেন কিন্তু কখনো জিজ্ঞাসা করেন নাই যে কেমন আছো তুমি, বলছে সে কেমন আছে, এরকমভাবে ইঙ্গিত করে কথা বলেছে। তার পরিবারের কাছে জিজ্ঞাসা করেছে যে সে কেমন আছে, কিন্তু তিনি সরাসরি কথা বলেন না। মানে তিনিও বিশ্বাস করে নিয়েছিলেন যে আসলে এই গুজবটা সত্য। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন যে আয়েশার এখানে কোনো দোষ নাই। এজন্য ওই জায়গায় যে ঘটনাটা ঘটেছে, যে মুনাফিকরা যারা ছিল তারা এই প্রত্যেকটা কথা বিশ্বাস করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কিছু মুসলমান ছিল যারাও মুনাফিকদের সঙ্গে সায় দিয়েছিল। আমাদের জমিনের মধ্যে কিছু লোক দেখবেন মাঝে মাঝে মুনাফিকদের সঙ্গে সায় দেয়, বলে আমরা তোমাদের সাথেও আছি, ওদিকেও আছি, এরকম সায় দেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রেগে গেলেন। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন এই কারণে, মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক তার এক আত্মীয় ছিল, তাকে অনেক টাকা পয়সা তিনি দান করতেন। যে আমি তোকে এত সম্পদ দান করি, তারপরে তুই আমার মেয়ের অপবাদটা তাদের সঙ্গে সায় দিয়ে বলে গেলি, এটা তো আমি মেনে নিতে পারলাম না। যা, তোকে আজ থেকে আর আমি কোনো দান করব না, কোনো টাকা পয়সা আর দিব না। একটু বোঝার চেষ্টা করেন, পরবর্তীতে বুঝতে পারবেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করা কি করলেন? বন্ধ করে দিলেন। পরবর্তীতে যখন আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়ালা ইয়াতালি উলিল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আইয়াতু উলিল কুরবা, যে তোমরা যখন মানুষদেরকে দান করো তাদের কোনো অপরাধের কারণে তোমাদের দানকে তোমরা বন্ধ করে দিও না। আমাদের সমাজে দেখবেন মসজিদে মানুষ টাকা পয়সা দান করে, যদি কোনোভাবে একটু থেকে এদিক থেকে ওদিক যায়, ইমাম সাহেবের সাথে হোক, কমিটির সাথে হোক, আর স্টাফের সাথে হোক, যার সাথেই হোক না কেন, কথায় কথায় বলে মসজিদের বেতন বন্ধ করে দিব, যা। এটা কোন ধরনের? এখান থেকে আয়াত থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার আত্মীয় স্বজনকে তোমরা দান করো, এতিম মিসকিনকে দান করো, মসজিদে দান করো, ইসলামের পক্ষে যেখানেই দান করো না কেন, তোমার সঙ্গে যদি তার সঙ্গে বাদাবাদি হয়, ঝগড়া হয়, যত বড় ঝামেলা সৃষ্টি হোক না কেন, দানকে তোমরা ছেড়ে দিতে পারবে না, তোমরা তাকে আরো বেশি বেশি দান করো। তুমি ওখানে যাওয়া বন্ধ করে দাও, সমস্যা নাই, কিন্তু দান বন্ধ করে দেওয়া যাবে না। কারণ আমাদের দান সর্বপ্রথম বলে দিয়েছি কার জন্য হবে? আল্লাহর জন্য। মসজিদের সভাপতির জন্য আমরা দান করি, তাহলে সভাপতির সঙ্গে ঝগড়া হয়েছে, আমার মসজিদের বেতন বন্ধ হবে কেন? ইমাম সাহেবের সঙ্গে ঝগড়া হয়েছে, আমার বেতন বন্ধ হবে কেন? আমার আত্মীয়র সঙ্গে ঝগড়া হয়েছে, ওকে আমি প্রতি বছর আমার জাকাতের ফান্ড থেকে, আমার ফিতরার ফান্ড থেকে আমি টাকা দিই, কিন্তু এবছর ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, মুখ কালাকালি হয়েছে, এবছর ওকে আমি একটা পয়সাও দেবো না। ও খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, আমার ওটা দেখারই প্রয়োজন নেই। এটা আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে, এটা করা যাবে না। এই ঘটনা থেকে যে শিক্ষা পাওয়া গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলো যে আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমরা ঝগড়া থাকা সত্ত্বেও, বাদাবাদি, বিভিন্ন মন কালাকালি, অমিলিন্ন থাকা সত্ত্বেও তোমরা তাদের প্রতি বেশি বেশি দান করার চেষ্টা
করো তাদের থেকে তোমাদের দানের হাতকে ফিরিয়ে নিও না। এজন্য আমাদের দানের হাত ফিরিয়ে নেওয়া যাবে যাবে না। বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে। যদি করি তাহলে আমাদের সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটার প্রতি বিশ্বাস আছে? অবশ্যই বিশ্বাস করতে হবে। যেহেতু মুসলমান আমরা, দানের কিছু লাভ আছে। প্রত্যেকটা জিনিস লাভ ছাড়া মানুষ করতে চায় না, চায়? কখনোই সম্ভব না। দেখবেন মানুষকে আপনি একটা কিছু বলবেন যে ভাই এই জিনিসটা করো, বলবে আমি যদি এটা করি তাহলে আমার এখানে লাভটা কি? বলবে না? সর্বপ্রথমে এই প্রশ্ন করবে, আমার এখানে লাভটা কি? আমি যে তোমার এই কাজটা করে দেবো, এখানে আমার কি লাভ আছে? এই প্রশ্ন করে না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বান্দারা তো প্রশ্ন করবে যে আমি যে দান করব আমার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে লাভের মধ্যে তোমাদের মধ্যে যেটা থাকবে, এক নম্বরে তোমরা যখন আল্লাহর রাস্তায় বেশি বেশি একান্ত আল্লাহর জন্য দান করবে, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দিবেন? হায়াত। হায়াত বাড়িয়ে দিতে চায় না কে পৃথিবীর মধ্যে? আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এমন অসুস্থ আপনি জানেন যে আপনি সুস্থ হবেন না, কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা পয়সা আছে, আপনি বলতেছেন আমার সব টাকা পয়সা আমি দিয়ে দেব, দুনিয়ার যত ডাক্তার প্রয়োজন আনো, কিন্তু আমার রোগটাকে একটু সুস্থ করে দাও। কারণ কি? আপনি জমিনের মধ্যে আর কিছুদিন বেঁচে থাকতে চান। যদি বেঁচে থাকতে চান সুস্থভাবে, তাহলে কি করতে হবে? কি করতে হবে বলে না কেন? দান করতে হবে। যদি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে কি বাড়িয়ে দেবে? দ্বিগুণ গুণ বাড়িয়ে দেবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা যদি দান করো তোমাদের লাভ হলো তোমাদের রুজি রোজগারের বরকত আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। রুজির বরকত প্রয়োজন নাই এখানে একজনও আছেন? বরকত, রুজির বরকত সবার প্রয়োজন আছে না? সবার প্রয়োজন আছে। বরকত যদি না থাকে তাহলে মানুষ জমিনের মধ্যে চলতে পারবে না। বরকত ছাড়া কখনো চলা সম্ভব নয়। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো যত বড় মুসিবতের মধ্যে আপনি থাকেন না কেন, আপনি যদি আল্লাহর রাস্তায় একনিষ্ঠভাবে দান করতে পারেন, ওই মুসিবত থেকে যদি পাহাড় সমান মুসিবত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক না কেন আপনাকে ওই মুসিবত থেকে উদ্ধার করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এর থেকে লাভ আর কিছু আছে? আমার তো মনে হয় না। যার জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়, ওই বান্দার কি জমিনের মধ্যে চলতে আর কোনো ভয় থাকে? এমন এমন মুসিবত দেখবেন আছে, পৃথিবীর কোনো মানুষ সাহায্য করতে পারে না। মানে আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরকম সমস্যা হয় না মাঝে মাঝে, যে কোনো কুল পাচ্ছি না। ওই অবস্থায় এমন একটা রাস্তা বের করে দিবেন, তিনি কেন? আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বর যে বিষয়টা, আপনার দানের বরকত যখন দান করতে যখন আপনি বেশি বেশি আল্লাহ রাস্তায় করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাবকে বন্ধ করে দেবে। আপনি যখন মারা যাবেন আপনার কবরের আযাব দানের উসিলা আপনার কি করে দেবে? বন্ধ করে দেবে, মাফ করে দিবে। এজন্য দান করতে হবে না? অবশ্যই হবে। 5 নম্বর যে বিষয়টা সেটা হলো কিয়ামতের দিন, রোজ হাসরের দিন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আর কোনো কুল কিনারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুঁজতে থাকবে যে যদি কোনো কিছু পাওয়া যায় আমার বান্দাকে মাফ করার জন্য। দেখবে যে আমার বান্দা সব সময় সুখে দুঃখে সব অবস্থায়, সচ্ছল অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় বেশি বেশি দান করার চেষ্টা করত। আর এটা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আপনি যদি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে পারেন, কোরআন তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিক যে আইনগুলো আছে এগুলো মেনে চলতে পারেন, আর আপনার সম্পদ থেকে সব অবস্থায় দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি রব্বুল আলামিন তাকে জান্নাতে দেওয়ার জন্য তার এতটুকু আমলই যথেষ্ট হয়ে যাবে।